পুরা জেরুজালেম ঘোষণা হয়ে গেছে, মুসলমানরা তাদের নবীর মূর্তি বানায় নাক ভাঙতে দিবে না, তারা তাদের তাজা নাক দিয়ে দিবে। এই দিকে দিন তারিখ ঠিক করা হয়ে গেছে। সাহাবী আমর ইবনুল আস চলে গেলেন নিজের সৈন্যদের কাছে। এবার সৈন্যদের কাছে যায় বললেন এমন এমন ঘটনা। এবার সমস্ত সাথীরা ডাক দিয়া বলে, ওগো সেনাপতি আমর ইবনুল আস, আপনার একটা নাক দেওয়ার দরকার নাই, আমরা 12 জন সাথী, আপনার এক নাকের বিনিময়ে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে আমরা 12 জনের নাক দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এখন দিন তারিখ অনুযায়ী এবার মুসলমানরা তাদের নাক দিবে। পুরা জেরুজালেমের চৌরাস্তায় লুকে লুকারণ্য হয়ে গেছে। পুরা জেরুজালেমের লোকগুলা তামসা দেখার জন্য আসছে, মুসলমানরা তাজা নাক দিবে। এইদিকে সাহাবী আমর ইবনুল আস প্রস্তুত হয়ে গেছেন, এইদিকে সাহাবী আমর ইবনুল আস প্রস্তুত তাজা নাক দেয়া দিবে। ওইদিকে জল্লাদ রেডি হয়ে আছে, নাক কেটে ফেলবে। এইদিকে সময় যখন গনিয়ে আসতেছে, সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এবার জল্লাদ ডাক দেয়া বলতেছে, রে আমর ইবনুল আস, তুমি কি ভয় পেয়েছো? তুমি কান্না করো কেন? তোমার কান্নার কারণ কি? এবার সাহাবী আমর ইবনুল আস ডাক দেয়া বলে, এরে বেঈমান, আমি ভয়ে কান্না করি না, আমি এই জন্য কান্না করি, আমাকে আল্লাহ যদি আমাকে 100টা জীবন দান করত, আর আমি আমার 100টা জীবন আমার আল্লাহর রাস্তায় দান করে দিতাম, তাহলে আমি কত ভাগ্যবান হইতাম। কিন্তু আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, একবার আল্লাহর রাস্তায় দিতে পারবো, এই জন্য আমি কাঁদতেছি। এইদিকে সময় ঘনিয়ে আসছে, জল্লাদ আমর ইবনুল আসের নাক কেটে ফেলবে। ওইদিকে খ্রিস্টানের এক বড় পাদ্রী ডাক দিয়া বলে, থামো থামো থামো। বলে কারণ কি? বলে মুসলমানদের যেই পরীক্ষা দরকার ছিল, পরীক্ষা হয়ে গেছে, অর্থাৎ তারা তাদের নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার। তারা তাদের নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে, সুতরাং তাদের নাক কাটার দরকার নাই। আমাদের নবীর নাক মুসলমানরা ভাঙ্গে নাই, আমাদের নবীর নাক আমি নিজের হাত দিয়া ভেঙ্গেছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আজও দেখেন এই জমিনে মুসলমানদের দুশ্মন আছে কি নাই? মুসলমানদের দুশ্মন আছে কি নাই? এমনও ঘটনা ঘটে, ওই যে কাফের বেঈমানরা আমাদের কোরআন পড়ায় দেয়, মুসলমানদের উপর দোষ চাপায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? কাফের বেঈমানরা আমাদের মুসলমানদের মসজিদ ভেঙ্গে দেয়, মসজিদ ভেঙ্গে আমাদের মুসলমানদের উপর দোষ চাপায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাদের মন্দির ভাঙ্গে মুসলমানের উপর দোষ চাপায়। কিছুদিন আগেও দেখছেন মন্দির তারা ভাঙছে, আমরা কোনোদিন ভাঙ্গি নাই, আমরা বরঞ্চ পাহারা দিয়েছি। আমাদের মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে, কারণ মুসলমান এত অসভ্য জাতি নয়, মুসলমান অন্য ধর্মের উপর আঘাত করে না, মুসলমান সভ্য জাতি, মুসলমান অন্য ধর্মের মন্দির গির্জা পাহারা দেয়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया या अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की क़दाअत में तेरा नाम रहेगा, दुनिया की क़दाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। কাটাখালী মরলবাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত
সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, প্রধান আলোচক মুফতি হাসান বসরি দামাত বরকাতুহুম আলিয়া, বিশেষ আলোচক বন্ধুবর মাওলানা মুফতি মুহিবুল্লাহ আশিকি সাহেব, দিগার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, স্নেহের কচি ও কাচারা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার পর্দানিশীন আবেদা সালেহা নেককারিনী মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে রহমতের হাত ছানি দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মাওলা পাকের মহাব্বতে কালিমাতুশ শুকুর আদায় করি, জুড়ে সুরে আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখানে মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আরেকবার জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এতে কি লস হইল না লাভ হইল? লাভ হইল। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো বান্দা সুবহানাল্লাহ বলে অথবা আলহামদুলিল্লাহ বলে অথবা আল্লাহু আকবার বলে, এই আকাশ জমিনের যত মধ্যবর্তী খালি জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের নেক দ্বারা ভরপুর করিয়া দেন। বান্দা যখন সুবহানাল্লাহ বলে, বান্দা সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে একটা ঘাস আল্লাহ পাক রোপণ করে দেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ, যত বলবেন তত জান্নাতে গাছ হবে। বলেন, জুড়ে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাজ নিয়ামত, অপুরন্ত নাজ নিয়ামত দান করেছেন, ঠিক কিনা? যেই নিয়ামত কোনোদিন আমরা আল্লাহর কাছে কামনা করি নাই, চাই নাই। এই যে সুস্থতার জিন্দিগি কে দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কে দিয়েছেন? হায়াত কে দিয়েছেন? মৌত কে দিয়েছেন? সব কিছুর মালিক, ইবাদতের মালিক। যদি সমস্ত কিছুর মালিক আল্লাহ হয়ে থাকেন তাহলে ইবাদতের মালিকও একমাত্র আল্লাহ। তো মুঝে আসমা দিয়া और तो मुझे रास्ता दिया, तो मुझे आसमा दिया और तो मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया। बोलेन अल्हम्दुलिल्लाह। কবি বলতেছেন, তুমি আমাদেরকে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছু দিয়েছো, এমনকি তুমি আমাদেরকে সব দিয়া আমাদেরকে নিয়ামত দিয়া ভরপুর করে দিয়েছো। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ বলেছেন, বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। शुक्र नेमत नेमत तफजू कुनाद, शुक्र नेमत नेमत तफजू कुनाद, कुफ्र नेमत अस्कफत बेरो गुनाद, कुफ्र नेमत अस्कफत बेरो गुनाद। शुक्र गुजार बंदा गौरे दुनियाई, शुक्र गुजार बंदा गौरे दुनियाई,
যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়, যার কারণে নাজ নিয়ামত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে আমার বান্দা, তুমি যখন আমার নাজ নিয়ামত পাওয়ার পরে আমি মাওলার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নাজ নিয়ামতকে আরো বাড়াইয়া দে। আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের নাশুকরিয়া হও, তাহলে আমি আল্লাহ তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। নাউজুবিল্লাহ। এই জন্য বাজান ও আমার যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নাজ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, নাজ নিয়ামত দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান নামক দৌলত দান করেছে। সবচেয়ে বড় নিয়ামত ঈমানের দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি সেরা সৃষ্টি জীব আশরাফুল মখলুকাত মানুষ বানাইছেন। তারপরে আরেকটা অন্যতম একটা নিয়ামত আছে, যেই নিয়ামতটা কোনো নবীরা চায় পায় নাই, কোনো নবীরাও চায় পায় নাই, নবীর উম্মতরাও চায় পায় নাই। আমরা না চাহিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। বলেন আল্লাহু আকবার। কি সেটা? সেটা হলো আখেরি জামানার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। জোরে আওয়াজ দেয়া বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আমাকে দিয়েছেন, চিন্তা করে দেখেন আমি কি তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতেছি কি পারি নাই? আমি আর আপনি মনে করি মুখে আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয়ে গেল। না, মুখে আলহামদুলিল্লাহ বললে আপনার মুখের শুকরিয়া হলো। আল্লাহ যেইভাবে নিয়ামত দিয়েছেন ওইভাবে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, ওই সুস্থতাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে খাটায় দিলে এটা হবে নিয়ামতের শুকরিয়া আদায়। আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছেন, ওই ধন দৌলত আল্লাহর রাস্তায় ব্যয় করলে সেটা হবে নিয়ামতের শুকরিয়া আদায়। আল্লাহ আমাকে সুস্থ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গকে যখন আমি আল্লাহর ইবাদতের মধ্যে খাটাবো তখনই হবে শুকরিয়া আদায়, এছাড়া শুকরিয়া আদায় হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে এত কিছু দিলাম তারপরেও তুমি নাশুকরিয়া হও কিভাবে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আরে বান্দা তুমি কিভাবে অস্বীকার করো অথচ তুমি মৃত ছিলে? আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি, তারপরেও তুমি কিভাবে নাশুকরিয়া করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার শরীরের ভিতরে তাকায় দেখো, আমি আল্লাহ তোমাকে কি সুন্দর সুন্দর নাজ নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর দুইটা চক্ষু দান করেছি, আমি আল্লাহ এত সুন্দর দুইটা হাত দান করেছি, আমি আল্লাহ এত সুন্দর দুইটা কান দান করেছি, আমি আল্লাহ এত সুন্দর দুইটা পা দিয়েছি, যেই পায়ের মাধ্যমে তুমি সুন্দর করে হাঁটো। অথচ তুমি তাকায় দেখো চতুষ্পদ জানোয়ারের দিকে, তার চারটা পা, তার মুখটা লম্বা, অর্থাৎ তার চেহারার গঠন ঠিক নাই। কিন্তু বান্দা আমি তোমাকে এমন সুন্দর করে বানাইলাম যেই সুন্দর আমি অন্য কোনো প্রাণীকে দেই নাই। এরপরেও বান্দা তুমি কিভাবে আমাকে অস্বীকার করো? এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতগুলো আমি পাইলাম, পাওয়ার পরে যদি আমি নাশুকরিয়া বান্দা হয়ে যাই, আমি যদি অকৃতজ্ঞ বান্দা হই, তাহলে কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমি ছাড় পাবো না, আমি ছুটে যাইতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতগুলো দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড় দিয়েছেন। বান্দা তোমাকে এত সুন্দর মুখ দিলাম, বান্দা তোমাকে
তোমাকে এত সুন্দর চোখ দিলাম, বান্দা তোমাকে এত সুন্দর অন্তর দিলাম, বান্দা তোমাকে এত সুন্দর হাত পা দিলাম, দেখি বান্দা তুমি নি আমার শুকরিয়া আদায় করো, তুমি নি আমার ইবাদত বন্দেগী করো। বান্দা আমি এই দুনিয়াতে তোমাকে ধরব না, আমি এই দুনিয়াতে তোমাকে ধরব না, কিন্তু কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার এমন একটা বিচারকের কাঠগড়া আছে, আমার এমন একটা বিচারের কাঠগড়া আছে, যেই কাঠগড়াই তোমাকে বান্দা দাঁড় করায় দিব, তোমাকে দাঁড় করায় দিয়া আমি আল্লাহ তোমার মুখটাকে বন্ধ করে দেব। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। দস্তগোয়াদ মঞ্চুনি দজদিদাব, দস্তগোয়াদ মঞ্চুনি দজদিদাব, লব্বে গোয়াদ মঞ্চুনি বুসিদাম, লব্বে গোয়াদ মঞ্চুনি বুসিদাম, চশমে গোয়াদ দিদাম সোয়ে হারাম, চশমে গোয়াদ দিদাম সোয়ে হারাম, জবাব গোয়াদ চিদাম সমরুল কালাম, জবাব গোয়াদ চিদাম সমরুল কালাম। আরে বান্দা আমার ওই বিচারের কাঠগড়ায় দাঁড় করাইয়া আমি নাফরমানের মুখটাকে বন্ধ করিয়া দিব, অর্থাৎ নাফরমানের ঠোঁটের মধ্যে ফেরেক লাগাইয়া দিব। নাফরমান মুখ দিয়া কথা বলতে পারবে না, নাফরমান মুখ দিয়া কোনো কিছু বলতে পারবে না। নাফরমানের হাত আমার আল্লাহর দরবারে কথা বলবে, নাফরমানের পা আমার আল্লাহর দরবারে কথা বলবে, নাফরমানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর দরবারে কথা বলবে। এই হাত আপনি আমি মনে করতেছি এই হাত আমার, এই হাত আমার, এই হাত আমার মনে করে আপনি আমি জুলুম করি, নির্যাতন করি, অন্যের হক নষ্ট করি। জুড়ে বলেন ঠিক কিনা? অন্যের হক নষ্ট করি, কিন্তু এই হাত কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে বাজান আপনার থাকবে না। হাতটা সুন্দর করে আমার আল্লাহর সামনে কথা বলবে। আমার আল্লাহ কি হাতকে কথা বলাইতে পারেন কি পারেন না? আমার আল্লাহ হাতকে কথা বলাইতে পারেন। আমার আল্লাহ দুনিয়াতে নজির কায়েম করেছেন, সুসের কুলের শিশু বাচ্চাকে আমার আল্লাহ কথা বলাইছেন। বেপেদর ফরজন্দ পয়দা উ গুনাদ, বেপেদর ফরজন্দ পয়দা উ গুনাদ, তিফলেরা দর মাহদে গুয়া উ গুনাদ, তিফলেরা দর মাহদে গুয়া উ গুনাদ। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ এই পৃথিবীতে এমন নজির কায়েম করেছেন, এই পৃথিবীতে আমার আল্লাহ বাবা সারা সন্তান তৈরি করে আমার আল্লাহর কুদরত জাহের করেছেন। এই পৃথিবীতে আমার আল্লাহ মৃতকে জীবিত করে কুদরত জাহের করেছেন। কাদেরে কুদরত দারি বর কামাল, কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতওয়ালা, আমার আল্লাহ এই পৃথিবীতে কুলের শিশুকে কোলে রাইখা দুলনাই রাইখা কথা বলাইছেন। আমার আল্লাহ এই হাতকে সেই দিন কথা বলাইতে পারবেন কি পারবেন না? আমার আল্লাহ কথা বলাইতে পারবেন। হাত সুন্দরভাবে আমার আল্লাহর সামনে বলবে, দস্তগু ইয়াদ মঞ্চুনি দজদিদাম, দস্তগু ইয়াদ মঞ্চুনি দজদিদাম, লব্বে গুয়াদ মঞ্চুনি বুসিদাম। এরে মুসলমান আল্লাহর গোলাম, এই হাত বলবে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়াতে থাকতে আমার মাধ্যমে অমুকের উপর নির্যাতন করেছে, অমুকের উপর জুলুম করেছে, অমুকের হক নষ্ট করেছে। এই ঠোঁট, এই যুবক, এই ঠোঁটগুলা কিন্তু আল্লাহর সামনে সাক্ষী দিবে। লব্বে গুয়াদ মঞ্চুনি বুসিদাম। যুবক তুমি কাকে অবৈধভাবে চুমা দিয়েছো? তুমি এই জবান দিয়া কাকে
মিথ্যা কথা বলেছো, কার নামে বদনাম গেয়েছো, চুগলখড়ি করেছো, এই জবান এই ঠোঁট আমার আল্লাহর সামনে সবগুলা প্রকাশ করে দিবে। এই জন্য বাজান আমার আল্লাহ এই সুন্দরগুলা নিয়ামত দিয়েছেন। এই জন্য বান্দা আমি তোমাকে নিয়ামত দিয়েছি, বান্দা তুমি আমার ইবাদত বন্দেগী করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এরে আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য তোমাদের নবী তোমাদের রাসূল জানিয়ে আসছেন, তোমরা সেগুলোকে আঁকড়ায় ধরকে যেগুলা নিষেধ করেছেন সেগুলা তোমরা পরিহার করো। এখন আমাদের সমাজে আল্লাহর রাসূল যে কথা বলেছেন এগুলো পরিহার করা হয়, রাসূল যেগুলা নিষেধ করেছেন এগুলা বেশি বেশি করা হয় কিনা? রাসূল যা নিয়ে আসছেন এগুলা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, আর রাসূল যেগুলা নিষেধ করেছেন এগুলা আমার জীবন থেকে পরিহার করতে হবে। তখনই আমি রাসূলের উম্মত, আমি তখনই যদি রাসূলের উম্মত দাবি করি আমার দাবিটা হবে যথাযথ, আমার দাবিটা হবে বাস্তব। আর আমি যদি রাসূলের সুন্নত না মেনে, আমি রাসূলের ভালোবাসা আমার অন্তরে নাই, রাসূলের সুন্নত আমার বডিতে নাই, আমার শরীরে নাই, আমি যদি রাসূলের উম্মত দাবি করি তাহলে এটা হবে এক নম্বরের বাটপারি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলতেছেন, তোমরা রাসূল জানিয়ে আসতে গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন তা পরিহার করো। কথা কে বলেছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেছেন। সুতরাং এটা দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর কথা, কথা বলেন, কোনো মোল্লা মৌলবীর কথা? এটা কি আমার বানানো কথা না স্বয়ং রব্বুল আলামিনের কথা? স্বয়ং রব্বুল আলামিন বলেছেন যে রাসূলের আনিত ধর্ম তোমরা মানো, রাসূল আনিত ধর্ম ছাড়া যেগুলা আছে সবগুলা তোমরা পরিহার করো। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস আমাদের জন্য রাইখা গেছেন। রাসূল নিজেই বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এরে আমার উম্মত, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রাইখা গেলাম, একটা হলো কোরআন আর একটা সুন্নাহ। কোরআন হাদিস যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরা হইবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হইবা না। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখনই কোরআন হাদিস তোমরা ছেড়ে দিবা, এই কথাও মনে রাখবা, কোরআন হাদিস ছেড়ে দিলে তোমার লাঞ্ছনা বঞ্চনা আর অপমানের বেশি দূর নয়। তুমি যখনই কোরআন হাদিস ছেড়ে দিবা তুমি হইবা লাঞ্ছিত, তুমি হইবা বঞ্চিত, তুমি হইবা নির্যাতিত আর নিপীড়িত। জুড়ে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস যতক্ষণ তোমার মাঝে থাকবে তুমি পথভ্রষ্ট হইবা না। রাসূল গ্যারান্টি দিয়ে গেছেন, কোরআন হাদিস ছেড়ে দিবা। দেখেন মুসলমান লাঞ্ছিত বঞ্চিত কেন? একমাত্র কারণ মুসলমান কোরআন হাদিস থেকে দূরে সরে গেছে। রাসূলের কোরআন রাসূলের হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমান আজকে লাঞ্ছিত বঞ্চিত। দেখেন সেই আফগানিস্তান, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, তারা কেন নির্যাতিত? এই যে কোরআন হাদিসকে ছেড়ে দেওয়ার কারণে বাংলার মুসলমান কেন নির্যাতিত? বলে কোরআন হাদিস ছেড়ে দেওয়ার কারণে বাংলার মুসলমান নির্যাতিত নিপীড়িত। এই বাংলার মুসলমান কোরআন হাদিস ছেড়ে দিয়েছে, আমার আল্লাহর পক্ষ থেকে তাদের উপর জুলুম আর নির্যাতন নেমে আসছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, কোরআন হাদিস ছেড়ে দিলেই জুলুম নির্যাতন আসবে। কারণ আপনি অতীত তালাশ করেন। আমাদের অতীত সাহাবাই কেরাম কিরকম দামি মানুষ ছিলেন, তাদের ইজ্জত সম্মান কেমন ছিল? কারণ কি? তারা কোরআন হাদিসকে আঁকড়ে ধরে রাখছে। রাসূলকে তারা তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসছে, কোরআনকে তারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে, ইসলামকে তারা নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে। যার কারণে আমার আল্লাহ তাদের ইজ্জত সম্মান এই পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত এই সাহাবাই কেরামের নাম তারা মুখে স্মরণ করবে। জুড়ে বলেন ঠিক কিনা?
ओ जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, ओ जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरान होकर, और तुम ज़लील खर हो तारिके कुरान होकर, और तुम ज़लील खर हो তারিকে কোরআন হকর। আরে তারা তো এত সম্মানী ছিল, তারা তো এত দামি ছিল একমাত্র কোরআনকে সম্মান করার কারণে, কোরআন হাদিসকে আঁকড়ে ধরার কারণে। আর তোমরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত একমাত্র কারণ তোমরা কোরআন ছেড়ে দিয়েছো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে তারা এত ভালোবাসতো, এত ভালোবাসতো, তারা তাদের নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতো। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে আমার উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জীবনের চাইতে বেশি না বাসবে, তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, এমনকি ধন সম্পদ নিজের জীবনের চাইতে বেশি না বাসবে, ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না। এজন্য বাজান, পরিপূর্ণ ইমানদার হইতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীর আনিত ধর্মকে ভালোবাসতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, হাদিসকে ভালোবাসতে হবে। যতদিন পর্যন্ত আপনি কোরআন হাদিসকে ভালোবাসবেন, আমার নবীকে ভালোবাসবেন, আল্লাহর রাসূল বলেন তুমি পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী হইয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন! সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নিজের ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনার সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের নাম ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম দেখেন, আল্লাহর নবীর এক সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উনার সেনাপতিত্বে উনার একটা কাফেলা নিয়ে জেরুজালেম গিয়েছিলেন ইসলামের বিজয়ের জন্য। বলেন আল্লাহু আকবার। ইসলামকে বিজয় করার জন্য জেরুজালেম গেলেন। যখন মুসলমানরা জেরুজালেম গিয়েছে, ওই জেরুজালেমের মানুষগুলা ছিল খ্রিস্টান, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। হযরত সাহাবী আমর ইবনুল আস সেখানে অবস্থান করলেন। ওই দিকে খ্রিস্টান পাদ্রীরা তারা একটা পন্দি আছে, যেহেতু মুসলমানরা আমাদের দেশ বিজয় করতে আসছে, যেহেতু মুসলমানরা আমাদের দেশে তাদের ধর্ম প্রচার করতে আসছে, এই জন্য মুসলমানদেরকে ধর্ম প্রচার করতে দেওয়া হবে না। তাহলে কি করা যায়, কি করা যায়? বলে একজন পাদ্রী রাত্রিবেলায় ওই তাদের নবীর মূর্তির নাক ভেঙে ফেলেছে, অর্থাৎ জেরুজালেমের চৌরাস্তায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি ছিল, ওই মূর্তির নাকটা ভেঙে দিয়েছে। কারণ হলো মুসলমান যেহেতু বিজয় করতে আসছে, সুতরাং যদি তাদের নাকটা কাইটা দেওয়া যায় তাহলে তাদের ইজ্জত সম্মান থাকবে না, আর তারা এখান থেকে পালাইতে বাধ্য হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন আমর ইবনুল আস যখন এই সংবাদ শুনছে, এখন আপনার ওই জেরুজালেমের লোকেরা তারা নিয়ত করেছে যে যেহেতু মুসলমানরা আমাদের নবীর নাক ভেঙেছে, এজন্য তাদের নবীর মূর্তি বানায়া একটা নাক আমরা ভেঙে দিব। তো তাদের নবীর মূর্তির নাক আমরা ভাঙব। এখন মুসলমানরা তাদের নিজের জীবনের চাইতে রাসূলকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? আমরা আমল কম করতে পারি, আমাদের আমল কম হইতে পারে, কিন্তু এই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার কটূক্তি করে, যদি আমার নবীকে নিয়ে কোনো কুলাঙ্গার ব্যঙ্গ করে, তাকে আমরা এই জমিনে জিন্দা রাখবো না। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা জিন্দা কবর দিয়ে ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? তো মুসলমান নবীকে তার জীবনের চাইতে ভালোবাসে, জীবন যাইলে যাক, কিন্তু আমার নবীর ইজ্জত রক্ষা করতেই হবে। এবার যখন এই কথা উঠছে নবীজির মূর্তি বানায় নাক ভাঙবে, সাহাবীর অন্তরে সহ্য হয় নাই। আমর ইবনুল আস দৌড়ায়া খ্রিস্টান পাদ্রীদের কাছে গেছে, যায় ডাক দিয়া বলে, ভাই তোমরা নাকি আমার নবীর মূর্তি বানায় নাক ভাঙবা? বলে হ্যাঁ অবশ্যই, যেহেতু তোমরা আমাদের
নবীর মূর্তির নাক ভাঙছো, তা আমরা তোমাদের নবীর একটা মূর্তি বানাবো, তারপরে নাক ভাঙবো। বলেন নাউজুবিল্লাহ। সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এরে খ্রিস্টান পাদ্রী, তোমরা আমার নবীর নাক ভাঙিও না। যদি তোমরা চাও আমার নবীর মূর্তি বানানো লাগবে না, আমার নবীর নাক ভাঙ্গা লাগবে না, আমি আমর ইবনুল আস আমার তাজা নাকটা আমার নবীর ইজ্জত রক্ষার্থে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান, তো মর্দে মুসলমান, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলওয়ার এক हाथ में कुरान, तलवार बकट हो के निकल मैदान यासीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। बोलेन अल्लाहु আকবার। আবার সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবীর নাকের বিনিময়ে আমার তাজা নাকটা আমি আমার নবীর ইজ্জত রক্ষার্থে দিয়ে দিব। এবার খ্রিস্টান পাদ্রীরা তাদের মনে অনেক দিন ধরে শখ যে মুসলমানরা নাকি তাদের নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আজকে তো পরীক্ষা করার এক নম্বর সুযোগ, পরীক্ষা হয়ে যাক তাদের নবীকে কতটুকু ভালোবাসে। এইভাবে ঘোষণা হয়ে গেল, পুরা জেরুজালেম ঘোষণা হয়ে গেছে, মুসলমানরা তাদের নবীর মূর্তি বানায় নাক ভাঙতে দিবে না, তারা তাদের তাজা নাক দিয়ে দিবে। এই দিকে দিন তারিখ ঠিক করা হয়ে গেছে। সাহাবী আমর ইবনুল আস চলে গেলেন নিজের সৈন্যদের কাছে। এবার সৈন্যদের কাছে যায় বললেন এমন এমন ঘটনা। এবার সমস্ত সাথীরা ডাক দিয়া বলে, ওগো সেনাপতি আমর ইবনুল আস, আপনার একটা নাক দেওয়ার দরকার নাই, আমরা 12 জন সাথী, আপনার এক নাকের বিনিময়ে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে আমরা 12 জনের নাক দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। এখন দিন তারিখ অনুযায়ী এবার মুসলমানরা তাদের নাক দিবে। পুরা জেরুজালেমের চৌরাস্তায় লুকে লুকারণ্য হয়ে গেছে। পুরা জেরুজালেমের লোকগুলা তামসা দেখার জন্য আসছে, মুসলমানরা তাজা নাক দিবে। এইদিকে সাহাবী আমর ইবনুল আস প্রস্তুত হয়ে গেছেন, এইদিকে সাহাবী আমর ইবনুল আস প্রস্তুত তাজা নাক দেয়া দিবে, ওইদিকে জল্লাদ রেডি হয়ে আছে নাক কেটে ফেলবে। এইদিকে সময় যখন গনিয়ে আসতেছে, সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। এবার জল্লাদ ডাক দেয়া বলতেছে, রে আমর ইবনুল আস, তুমি কি ভয় পেয়েছো? তুমি কান্না করো কেন? তোমার কান্নার কারণ কি? এবার সাহাবী আমর ইবনুল আস ডাক দেয়া বলে, এরে বেঈমান, আমি ভয়ে কান্না করি না, আমি এই জন্য কান্না করি, আমাকে আল্লাহ যদি আমাকে 100টা জীবন দান করতো, আর আমি আমার 100টা জীবন আমার আল্লাহর রাস্তায় দান করে দিতাম, তাহলে আমি কত ভাগ্যবান হইতাম। কিন্তু আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন, একবার আল্লাহর রাস্তায় দিতে পারবো, এই জন্য আমি কাঁদতেছি। এইদিকে সময় ঘনিয়ে আসছে, জল্লাদ আমর ইবনুল আসের নাক কেটে ফেলবে। ওইদিকে খ্রিস্টানের এক বড় পাদ্রী ডাক দিয়া বলে, থামো থামো থামো। বলে কারণ কি? বলে মুসলমানদের যেই পরীক্ষা দরকার ছিল, পরীক্ষা হয়ে গেছে, অর্থাৎ তারা তাদের নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহু আকবার। তারা তাদের নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে, সুতরাং তাদের নাক কাটার দরকার নাই। আমাদের নবীর নাক মুসলমানরা ভাঙ্গে নাই, আমাদের নবীর নাক আমি নিজের হাত দিয়া ভেঙ্গেছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আজও দেখেন এই জমিনে মুসলমানদের দুশ্মন আছে কি নাই? মুসলমানদের দুশ্মন আছে কি নাই? এমনও ঘটনা ঘটে, ওই যে কাফের বেঈমানরা আমাদের কোরআন পড়ায় দেয়, মুসলমানদের উপর দোষ চাপায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? কাফের বেঈমানরা আমাদের মুসলমানদের মসজিদ ভেঙ্গে দেয়, মসজিদ ভেঙ্গে আমাদের মুসলমানদের উপর দোষ চাপায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাদের মন্দির ভাঙ্গে মুসলমানের উপর দোষ চাপায়। কিছুদিন আগেও দেখছেন মন্দির তারা ভাঙছে, আমরা কোনোদিন ভাঙ্গি নাই, আমরা বরঞ্চ পাহারা দিয়েছি। আমাদের মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে, কারণ মুসলমান এত অসভ্য জাতি নয়, মুসলমান অন্য ধর্মের উপর আঘাত করে না, মুসলমান সভ্য জাতি, মুসলমান অন্য ধর্মের মন্দির গির্জা পাহারা দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমরা বলতে চাই,
যে মুসলমানকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, এই বাংলার জমিনে মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করলে এই বাংলার জমিনে ঠাঁই হবে না, কোন নাস্তিকের জায়গা বাংলার জমিনে হবে না, সেই নাস্তিককে হিন্দুস্তান যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ এটা মুসলমানের জন্মভূমি। মুসলমানকে নিয়ে কটূক্তি করবা আর মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, এই বাংলাদেশে তোমাদের জায়গা হবে না, হিন্দুস্তান যাইতে হবে। তোমরা হিন্দুস্তান তোমাদের জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। হাত দুইটা তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর ভালোবাসা নিজেদের অন্তরে লালন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক এই মসজিদকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।